Alhamdulillah, Alhamdulillah, Nahmaduhu wa nusalli ala Rasulil Karim amma ba'd. A'udzu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Sanurihim ayatina fil afaqi wa fi anfusihim hatta yatabayyana lahum annahu al-haq. Awalam yakfi bi rabbika annahu ala kulli shay'in shahid. Bismillahir rahmanir rahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। সম্মানীয় এই সবার সভাপতি সাহেব ও সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান, শিক্ষিত সমাজবৃন্দ ও সচেতন নাগরিক, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবাইকে সালাম জানাই আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শান্তি, রহমত ও দয়া বর্ষিত হোক আমাদের সকলের উপর। সবাই বলুন আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে বলছে, যখন তোমরা কোনো আলোচনা করবে বা কোনো কথা বলবে, তার আগে তোমরা সালাম দাও। যে কোনো কথা বলার আগে সালাম দিতে হবে, এই হুকুমটা আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু আমাদের একটু জানবার বিষয়, আমরা যখন সালাম দিই তার মানেটা কি, এটা কিন্তু অনেকেই জানে না। আমরা সালামটা কি জন্য দেব, আসলে না দেওয়ার মূল কারণ এইটার অর্থ আমরা বুঝতে পারি না। যখন আমি বললাম আসসালামু আলাইকুম, তার মানে আমি বলতেছি আল্লাহ পাক তোমার উপরে শান্তি রহমত বর্ষিত করুক। আপনি যখন বললেন ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরেও শান্তি রহমত বর্ষিত করুক। তাহলে সালামটা কত বড় জিনিস আমরা বুঝতে পারলাম না। তো ইনশাআল্লাহ আমি আরো একবার সালাম দেব, সবাই উচ্চ সুরে আওয়াজটা দিবেন। কেন? কারণ যাতে আমাদের একটু আলসি মনোভাবটা একটু ছেড়ে যায়, কারণ অনেক টাইম থেকে সবাই বসা আছে, তাই না? আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে না? আসলে একটু আলসি ভাবটাকে দূর করলাম, আসলে অন্য কিছু না। তো আমার আগে যে বক্তা, তার আগে যিনি বক্তা, ওনারা যে বয়ান করলো, কথা কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলছে, তাই না? আমাদেরকে এখান থেকে কথা শুনতে হবে, বাড়িতে যাইয়া আমল করতে হবে, তারপরে যে আপনি প্রতিদানটা পাবেন। তো আজকে যে আপনারা এখানে আসছেন, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। আমি যে আসছি এটাও একটা উদ্দেশ্য আছে। আর এই সবার মাহফিলটা যে করা হয়েছে, এখানে কিন্তু একটা ভালো উদ্দেশ্য আছে, তাই না? আমরা সবাই জানি এই মাহফিলটা দেওয়ার মূল উদ্দেশ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার 3 ব্যক্তিকে মনোনীত করেছেন। আমি শোনা মতে 3 ব্যক্তিকে মনোনীত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলছে যে কাবা ঘরের কথা উল্লেখ করা হচ্ছে কোরআনে, সেই জায়গার মধ্যে এনারা যাওয়ার জন্য নিয়োগ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছেন। তার জন্য একটা আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে খাওয়া দাওয়া কমপ্লিট শেষ করার পর একটি ধর্মসভার আয়োজন করা হয়েছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখান থেকে যারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, নিয়োগ করেছে এবং ওই অনুপাতে কাজ করেছে, আল্লাহ যেন তাদের হজটা কবুল করেন। সবাই বলুন আমিন। তো সভা শুরু করার আগে তিরমিজি শরীফের 171 নম্বর একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার কিছু আগে 1,25,000 সাহাবাকে নিয়ে একটা মিটিং করলেন। 1 লক্ষ সাহাবাকে সম্মুখে রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবারা, তোমরা শোনো, ইহুদিদের মধ্যে দেওয়া হয়েছিল 72টি, কিন্তু আমার উম্মতের মধ্যে দল হবে 73টি। কুল্লুহুম ফিন-নার, আর সম্পূর্ণ দল যাবে জাহান্নামে, ইল্লা বিল্লাতি ওয়াহিদা, মাত্র একটি দল যাবে জান্নাতে। তখন সাহাবারা প্রশ্ন করলো, কালু মানে ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা যারা জান্নাতি হবে?
তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল মা কানা তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল মা আনা আলাইহি ওয়া সাহাবী, সেই দলটি হলো আমি এবং আমার সাহাবাদের মধ্যে যারা হেদায়েতের মধ্যে আছে তারা। তাহলে আমাদের এই উম্মতের মধ্যে আমরা এখন বর্তমান যারা আছি এই উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে মানুষ, তার ভিতরে ৭২টি যাবে জাহান্নামে, মাত্র একটি দল যাবে জান্নাতে। দুর্ভাগ্যবশত প্রত্যেকটা দলে এই কথাই মনে করে যে আমরা শরীর ওইটা ভুল, সব দল একই কথাই মনে করে। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুমিনুনের ৫৩ এবং ৫৪ নম্বর আয়াতের মধ্যে বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ দিনকে বহু ভাগে বিভক্ত করিয়াছে এবং প্রত্যেক দলেই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট, তুমি তাদেরকে কিছু কালের জন্য বিভ্রান্তিতে থাকতে দাও। আল্লাহ বলছে তোমরা দিনের মধ্যে কোনো ভাগে ভাগে বিভক্ত হইও না, এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতের মধ্যে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর দলে দলে ভাগ হইও না। যারা আজকে ইসলামের মধ্যে দলে দলে ভাগ হইতেছে এদের পরিণাম খুবই খারাপ। কি খারাপ? আল্লাহ বলছে সূরা আনামের ১৫৯ নম্বর আয়াতের মধ্যে বলছে ইন্নাল্লাযিনা ফারাকু দিনাহুম ওয়া কানু শিয়া'আন ইসলামিয়্যাহুম ফি শাই'ইন, হে রাসূল, যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করে তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের সঙ্গে একমাত্র আল্লাহর সঙ্গে এখতিয়ারভুক্ত। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম দিন সম্বন্ধে কোনো নানা মতের সৃষ্টি করা যাবে না, দিনের মধ্যে কোনো ভাগ বেড়ার করা যাবে না। আল্লাহ এক, নবী এক, কুরআন এক, হাদিস এক, উম্মত এক, আমাদের ধর্ম এক, সবার নিয়ম নীতি একটাই হবে, আলাদা আলাদা হলে চলবে না। আমরা সবাই এক রশির মধ্যেই থাকবো। যখনই মানুষ এই মূল রাস্তা থেকে সরে যাবে তখনই তারা পথভ্রষ্ট হবে। তো আমরা দিনের মধ্যে কখনো ভাগ বেটা এটা করা যাবে না, এটা হবে না। এই কথা বলার পরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা শোনো। বলে কি? সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলছে কোরআনের মধ্যে, হে রাসূল, তুমি ওই কথা প্রচার করো যে কথাটি তোমার উপরে ওহী করা হয়েছে, অর্থাৎ তোমার উপরে যে কথাটি নাজিল করা হয়েছে ওই কথা তুমি প্রচার করো। আল্লাহ তাআলা বলতেছে নবীকে তুমি ওই কথা প্রচার করো যা তোমার উপরে ওহী করা হয়েছে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার উপরে যে ৩০ পারা কোরআন নাজিল হয়েছে আমি কি তোমাদেরকে সব পৌঁছাই নাই? আমি তোমাদেরকে সব পৌঁছাই দিয়েছি না? আলা আল বাল্লাগতু আলা আল বাল্লাগতু আলা আল বাল্লাগতু, আমি কি পৌঁছাইছি? আমি কি পৌঁছাইছি? তখন সাহাবারা বলল, আমরা সাক্ষী আপনি যা কিছু পেয়েছেন তা সম্পূর্ণ আমাদেরকে পৌঁছাই দিয়েছেন, আপনি কোনো কিছু গোপন রাখেন নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাতটিকে উপরে দিয়ে দিয়া এইদিকে বলল, আল্লাহুম্মা শাহ আল্লাহুম্মা শাহ আল্লাহুম্মা শাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে আমি কমপ্লিট মানুষের সাথে প্রচার করেছি, আমি কোনো একটি আয়াত গোপন করিনি। এই বলার পরে সূরা মাইদার ৩ নম্বর আয়াত তখন নাজিল হয়। সেখানে বলা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলতেছে আজ এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, ওয়া আকমালতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসেবে কমপ্লিট করলাম। এই বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আর এই ভাষণটা যে দেওয়া হয়েছিল, এই মিটিংটা যে করা হয়েছিল, কম বেশ ১,২৫,০০০ সাহাবাদেরকে নিয়ে এই মিটিংটা কোন জায়গায় হয়েছিল? এই মিটিংটা হয়েছিল বিদায় হজের ভাষণে আরফার মাঠে। এই বয়ানটা হয়েছিল মারা যাওয়ার আগ মুহূর্তে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কিছু গোপন রাখলেন না। আর কোরআন হলো পরিপূর্ণ। যখন কোরআন পরিপূর্ণ হয়ে গেল, কোরআন পরিপূর্ণ হয়ে যাওয়ার পর
এই কোরআনটা কাকে দায়িত্ব দেওয়া হইল? এইটা বলার আগে আমার একটি কথা, আল্লাহ পবিত্র কোরআনে সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলছে, যখন কোরআন থেকে আলোচনা করা হয় তখন তোমরা কোনো কথা বলবে না, তখন তোমরা সবাই চুপ থাকো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আমি যে কথাগুলো বলতেছি সব কথা কোরআন থেকে, তাই না? বাকি যতটা আমি বয়ান করবো টোটালি কোরআন থেকে হবে ইনশাআল্লাহ। কোরআন আর হাদিসের বাইরে আমি কোনো কথা বলার চেষ্টা করি না, কথা বলি না। কিন্তু এই ধর্মসভার আয়োজন করা হয়েছে, এখন টোটালি কোরআন নিয়ে আলোচনা করা হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে মাহফিলের শেষে ইনশাআল্লাহ করতেও পারবেন যে এই কথাটা আমরা বুঝতে পারি নাই, বা এই কথাটা বুঝাই দেওয়া লাগে, বা এই কথাটা জানি নাই। যদি কোনো মনোভাব থাকে তাহলে বলতে পারবেন। কিন্তু কোরআনের আলোচনা করার মাধ্যমে এই জায়গার মধ্যে এখানে কোরআনের আলোচনা হবে আর বাইরে গল্প কিচ্ছা কাহিনী হবে, এটা কিন্তু কখনোই ঠিক না। আল্লাহ তাআলা সেটা নিষেধ করে দিয়েছে। তাই আমি অনুরোধ করছি যারা বাইরে আছেন দয়া করে একটু প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমার বয়ান শেষ হবে, সবাটাই শেষ হবে ইনশাআল্লাহ। আমি কথাগুলো বুঝাইতে পারছি? অবশ্যই প্রত্যেকটা রুমের ভিতরে মা বোন বোঝাই আছে। আর বর্তমান পর্দা নিয়ে অনেক আলোচনা চলছে মোবাইলের মধ্যে, তাই না? কারণ একটা ঘরের মধ্যে যদি 20 জন মহিলা আছে, সেখানে 3টা পুরুষ যদি থাকে, ওই ঘরের মহিলাগুলো পুরুষের দিকে তাকায় আর এই পুরুষ মহিলার দিকে তাকায়, তখন সবার সময় যেটা একটা মনোযোগ সেটা কিন্তু আসলে থাকে না। আর বর্তমানে দেখা যায় ধর্ম সবার মধ্যে এদিকে সবার আলোচনা হয়, ওইদিকে আবার মোবাইলে জ্ঞান চলে। এটা দেখেন নাই কেউ? এটা আমি অনেক সবার মধ্যে দেখি। একদিন আর সবাই গেছে, তো ওই সবার মধ্যে গেটম্যানকে রাখছে যে তুমি এখানে পহরা দিবা, কে ঢুকে কে বাইরে, উনি নিজে জ্ঞান নিয়ে বসে আছে। তো আমি ওনার সামনে গেছি, যাই বললাম এইরকম গেটম্যান যদি থাকে এইরকমই দরকার। আপনারাই কি করেন? সবাই বলে এইরকমটাই দরকার। কোনো উনি জানলো না কারে দিতেছি। আবার একটা কথা মনে রাখবেন, কোন বক্তা একটা কথা বলার টাইমে কিন্তু মিথ্যা কথা বললে মানুষকে সান্ত্বনা দেয়, তাই না? আমি যে কথা বলবো তারই হাসা কথা আর কোরআনের কথা। আমি যা দেখেছি তাই বলেছি। যে একটা ব্যক্তি যদি কোনো কথা বলে সেটা যদি সে না জানে, আল্লাহ তাকে বলতে নিষেধ করেছে। যেটা তুমি দেখো না সেটা তুমি বলতে পারবে না। এটা আমি দেখেছি তাই বললাম। আর শুধু একটা মাহফিল না, অনেক মাহফিলে এরকমই চলে, ভিতরে সবাই বাইরে গিয়ে মোবাইল। তো যাই হোক, তো এইবার যখন কোরআনটাকে পরিপূর্ণ নাজিল করা হইল, এই কোরআনটা কাকে দায়িত্ব দেওয়া হইল যে এই কোরআনটা তুমি রাখবে? কারণ এর আগে তাওরাত, জাবুর, ইনজিল, টোটালে কোরআনের ভিতরে 4টা কোরআনের নাম উল্লেখ করা হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল ও পবিত্র কোরআন, এই 4টার নাম উল্লেখ করা হয়েছে। তার ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, এই কোরআনের আগে নাজিল হয়েছিল। কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, একটা কথা বলো না, কোনো বাচ্চা বলো আমাকে কথা বলতে দিবেন না, খুব ডিস্টার্ব হয়। আর কেউ সম্বন্ধে আসা যাওয়া করবেন না, কারণ একজন মানুষ সম্বন্ধে আসতে গেলে সমস্ত মানুষের নজর ওই দিকে যায়, সবাই ডিস্টার্ব হয়। কোরআন পড়ার সময়, বোঝার সময় অন্য কথা বলাই নিষেধ। সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলছে। আর 2-4 জন ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আপনারা একটু মেহনত করেন। যারা বাইরে ঘোরাফেরা করছে আসলে বেকার, তাদেরকে ভিতরে নিয়ে বসিয়ে দেন। আমার বয়ান শেষ হইতে হইতে খাওয়া দাওয়া হয়ে যাবে, রান্নার কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। 1টা ঘন্টা ইনশাআল্লাহ আমরা ভালো করে কথা শোনার চেষ্টা করি, নাকি কোন? তো এইবার আমি যে কথাগুলো বলবো, আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতের মধ্যে বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। মানুষ কি কোরআন সম্বন্ধে গভীর চিন্তা করে না? আল্লাহ কোরআন নিয়ে চিন্তা করতে বলছে, কোরআন নিয়ে আলোচনা করতে বলছে। তাহলে আমি কোরআন নিয়ে আলোচনা করব। তাওরাত, জাবুর, ইনজিল, এই তাওরাত যখন নাজিল হইল, আল্লাহ তাআলা তাওরাতের বিধানটাকে উঠাইয়া কেন কোরআন আনলো? এটা একটা প্রশ্ন না? আমাদের কোরআনের আগে যে কিতাবটি ছিল আসমানি কিতাব, সেটা হলো ইনজিল, যেটা খ্রিস্টানরা বলে বাইবেল। এই কিতাবটাকে আসমানি কিতাব ছিল, কিন্তু আল্লাহ পরিবর্তন করলো কেন? এর পিছনে কিন্তু একটি রহস্য আছে। সেই রহস্যটা কি?
আল্লাহ তাআলা বলছে যখন আসমানি কিতাব দেওয়া হয় তখন ওই কওমকে দেওয়া হয় এই যে তোমাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাব মোতাবেক তোমরা চলো, কিন্তু মানুষ কি করে সেই কিতাবের মধ্যে হাত লাগায়, অর্থাৎ সেই কিতাবের মধ্যে লেখা পরিবর্তন করে। যখন লেখা তারা পরিবর্তন করে, এইভাবে পরিবর্তন করতে করতে দেশে আরো বিশৃঙ্খলা তৈরি হয়, তখন আল্লাহ তাআলা কি করে ওই কিতাবটাকে উঠাইয়া দেয়। তার একটা উদাহরণ দিয়েছে 62 নম্বর সূরার 5 নম্বর আয়াতে। আমি তাওরাতের বিধান দিয়েছিলাম ইহুদিদেরকে, তারা তা অনুসরণ করেনি, আর তাদের দৃষ্টান্ত হচ্ছে সেই গাধার মতো, যে গাধার পুস্তক গ্রহণ করে সেই গাধার মতো। তাহলে আল্লাহ তাআলা বলল যে আমি তাওরাতের বিধান যখন তাদেরকে দিলাম তারা পরিবর্তন করলো। এইভাবে 3টা কিতাব যাওয়ার পর যখন আল্লাহ কোরআন নাযিল করলেন তখন এই দায়িত্বটা কাউকে না দিয়া আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলছে আমি কোরআন নাযিল করেছি, আমি কোরআনের সংরক্ষক। কারণ পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দায়িত্ব দেয়নি। এখন বর্তমান শয়তান কি করতেছে যে কোরআন তো পরিবর্তন করা কারো ক্ষমতা আল্লাহ দেয় নাই, কাউকে দায়িত্ব দেয় নাই। যদি কাউকে দায়িত্ব দেওয়া হইতো তাহলে কোরআন পরিবর্তন হইতো। এখন শয়তান করতেছে কি জানেন, কোরআন ঠিকই আছে, তোমরা আমলকে পরিবর্তন করো। বর্তমান আমল পরিবর্তন হইতেছে, কোরআন ঠিকই আছে কিন্তু আমল পরিবর্তন হয়েছে। ওই জন্য প্রত্যেকজন ব্যক্তির জানা দরকার আমার আমল আল্লাহর হুকুম মোতাবেক হয় কিনা। তো এইভাবে কোরআনটাকে টোটালি নাজিল করা হয়েছে। আমাদের বিধান কোরআন, আমাদেরকে মানতে হবে কোরআন। আসুন আমরা একটা আলোচনা করি। প্রথমে আমাদের জানা দরকার আসলে আমাদের পরিচয়টা কি। এটা একটা প্রশ্ন না? আসলে আমাদের পরিচয়টা কি? এখন যদি জিজ্ঞাসা করা হয় উপস্থিতি যারা আছেন মা এবং বোনেরা, যাদের বয়স পূর্ণ বয়স হয়ে গেছে, তার মানে বাচ্চা বলাবার না, যদি আপনাদেরকে বলা হয় আপনাদের পরিচয়টা দিন তো এবার। আপনারা যে আল্লাহর প্রতি আল্লাহ যেটা মনোনীত করেছে যে ধর্মটাকে ইসলাম, আপনারা যে মুসলিম, এই পরিচয়টা যদি আমি বলি কয়জন মানুষের পরিচয়টা দিতে পারবেন? যে মানুষটা নিজের পরিচয়টা দিতে জানতে পারে না, নিজের পরিচয়টা দিতে ভুল হয়, ওই মানুষটা আমল করবে কিভাবে? তাহলে আমরা ভুল পথে আসি কিনা? অবশ্যই আসি, তাই না? অবশ্যই ভুল পথের মধ্যে আসি। আসুন আমাকে আমরা পরিচয়টা আগে জেনে নেই। বলুন তো আমরা মুসলমান কিনা? সবাই কি মুসলমান? কেরা কেরা মুসলমান হাত তুলেন তো দেখি। এখানকার হিন্দু তো নাই, সব মুসলমান, তাই না? সব মুসলমান। ভালো করে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা কথা জানতে হবে। মুসলমান শব্দটা কিন্তু কোরআনে নাই। তাহলে প্রথমে সবাই মায়ের পেয়ে গেছে। আল্লাহ বলছে মুসলিম, কথাটা কি সবাই চান? এগুলা জানতে হবে। যদি একজনকে হোস করে ভাই আপনি কি, যদি বলেন আমি মুসলমান, আসলে আপনি ভুল করে দিয়ে আসবেন ওখানে। আমাদেরকে জানতে হবে আমরা মুসলিম, আর এই নামটা আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে। কোরআনে সক্রিয়া 7 বার বলছে বলো তোমরা মুসলিম, বলো তোমরা মুসলিম, বলো তোমরা মুসলিম, 7 বার বলেছে। সূরা হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলছে পূর্বেই তোমাদের নামকরণ করা হয়েছে মুসলিম, এবং এই কিতাবেও অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, এইটা 3টা আসমানি কিতাবের মধ্যে আমাদের নাম ছিল মুসলিম, এবং এই কিতাবে অর্থাৎ পবিত্র কোরআনে আমাদের নাম রাখা হয়েছে মুসলিম। তাহলে আমরা কি? যদি বলেন মুসলিম তাহলে আল্লাহর দেওয়া নাম, আর যদি বলেন মুসলিম না অন্য কোন নাম তাহলে আপনি ভুল বললেন। টোটাল কোরআনের মধ্যে 7 বার উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার 136 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে বলো তোমরা মুসলিম। সূরা ইমরানের 64 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে বলো তোমরা মুসলিম। সূরা আম্বিয়ার 108 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে বলো তোমরা মুসলিম। সূরা হজের 78 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে বলো তোমরা মুসলিম। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে বলো তোমরা মুসলিম। সূরা কাসাসে, সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে বলো তোমরা মুসলিম।
সূরা ফসিলতের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার, যে ব্যক্তি বলে সৎকর্ম করে আর বলে আমি একজন মুসলিম। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে আর সৎকর্ম করে আর বলে আমি একজন মুসলিম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো লোক। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো লোক কে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে আর সৎ কর্ম করে আর বলে আমি একজন মুসলিম। এটা গর্ব করা উচিত যে আমি একজন মুসলিম, কিন্তু মুসলমান না। আল্লাহ শিখিয়ে দিয়েছে যা আমি তাই বললাম। এই মুসলিম শব্দটা কোরআনে টোটাল 37 বার আছে। মুসলিম, মুসলিমুন এই দুইটা শব্দ মিলিয়ে টোটাল 37 বার আছে। আর বলো তোমরা মুসলিম, এইটা আছে 7 বার। এইবার আছে মুসলিম কাকে বলে, তাই না? আমি যে কথাগুলো বলতেছি এগুলো শেখার দরকার আছে কিনা? আজকে যদি আমি আমার পরিচয় দিতে না পারি আমি কি আবাদত করব? আগে আমার পরিচয়টা জানতে হবে। এইবার আসো মুসলিম কাকে বলে। এখন আমরা বুঝলাম মুসলিম। মুসলিম হওয়ার একটা শর্ত আছে না? গরু খাইলে কি মুসলিম হয়? হ্যাঁ, গরু তো আবারও খায়। তাহলে মুসলিম হওয়ার শর্ত কি? আমাদের সমাজে একটা প্রচলন আছে কি কলেমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো মুসলিম হয়ে গেলাম। এটা তো সব ধর্মেই আছে। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী। আর অন্য ধর্মের মধ্যে বলা হচ্ছে কোন কি অবতার। আচ্ছা এদিকে কি শব্দ হইতাছে? আসলে গরু খাইলে মুসলিম হয় না। মুসলিম হওয়ার কিছু শর্ত আছে। আজকে আপনি মিলাইয়া দেখেন আপনার শর্তটা কোরআনের সাথে মিলছে কিনা। যদি কোরআনের সাথে মিলে তাহলে আপনি মুসলিম, যদি কোরআনের সাথে না মিলে তাহলে আপনি এখনো মুসলিম হওয়া থেকে বাকি আছেন। তাহলে আগে আমাদের পরিচয়টাকে ঠিক করতে হবে। আমরা বলি না আযান দিতে চলো নামাজ পড়ি নামাজ পড়ি, এই কাজটা তো আগের না। আগের লোকটার জানার দরকার আছে আমি নামাজটা কি জন্য পড়বো। তো আল্লাহ পবিত্র কোরআনে বলছে, এভাবে বসলাম, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে একজন মানুষ মুসলিম হইতে গেলে তার শর্ত কি। সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলছে আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূলিহি লা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? একজন মানুষ মুসলিম হইতে গেলে প্রথমে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ। 2 নম্বরে আনতে হবে আল্লাহর ফেরেশতার প্রতি। 3 নম্বর আল্লাহর কিতাবের প্রতি। 4 নম্বর আল্লাহর নবী রাসূলগণের প্রতি। এখানে চারটা শব্দ পাওয়া যাবে এই আয়াতের মধ্যে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, 2 নম্বরে আল্লাহর ফেরেশতার প্রতি, 3 নম্বরে আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনতে লাগবে। 4 নম্বরে নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এই নবী ছোট, ওই নবী বড়, এই নবীর মর্যাদা বেশি, ওই নবীর মর্যাদা কম। সূরা হজের 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যাকে চান তাকেই মনোনীত করেন। তাহলে সম্পূর্ণ নবী রাসূল আল্লাহ তাআলার ফয়সালায় হয়েছে, তাদের মধ্যে কোনো কম বা বেশি করা যাবে না। এখানে পাওয়া গেল 4টি। সূরা বাকারার 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা ঈমান আনো আখিরাতের প্রতি, পরকালের প্রতি। তাহলে একজন মুসলিম হইতে গেলে প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে আল্লাহর ফেরেশতার প্রতি আনতে হবে, তারপরে আল্লাহর আসমানি কিতাবের প্রতি আনতে হবে, তারপরে আল্লাহর নবী রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে, তারপরে পরকাল যে আখিরাত আছে, মারা যাওয়ার পর আখিরাত আছে, জাহান্নাম
কাজটা রাখতে হবে, তারপরেই সে মুসলমান। যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটির ভিতরে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া লাগবে কাজে, নামে না। আমার কথাগুলো বুঝতে পারছেন? বোঝা যায় আমার কথাগুলো? তাহলে অন্তত সারা রাত কোরআন শোনার পর যদি আমরা বাড়িতে একটা কথাও নিয়ে যাইতে না পারি, সেই কোরআনে কিন্তু আমার লাভ হবে না। আপনি দুইটা শুনেন, ওই দুইটাই ভালো করে বুঝেন, তাহলে আপনার কাজে আসবে না। খারাপ কইলাম? সারা রাত কোরআন শোনার প্রয়োজন নেই। এইবার প্রশ্ন হইল, তাহলে এবার আমরা পরিচয়টা পাই গেলাম মুসলিম কাকে বলে, তাই না? এবার অবশ্যই আমরা পরিচয় পাই গেলাম মুসলিম কাকে বলা হয়। এবার আসুন আরো একটু কথা বলি। এখানে কিছু মানুষের একটি সন্দেহ আছে, কি জানেন? যে আমি কলেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম। আবার কিছু মানুষ বলে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো মুসলিম। চমৎকার কথা কিন্তু এগুলা। আমাদের এই জায়গার মানুষের থেকে সবচেয়ে বেশি বিশ্বাস করে আল্লাহকে কে জানেন? আবু জেহেল। এটা আপনি জানেন তো? কারণ কোরআন নেই বাস হয়েছে আবু জেহেলের সাথে। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় যখন প্রথম দিন ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত মানুষ নেমে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কারণ তারা বুঝতে পারছে আল্লাহ এক। এই নিয়ম মানলে আমাদের আইন চলে না, আমাদের রাজত্ব থাকবে না। কোবার সাথে সাথে যেরকম বোম বাস্ট হয়, এইভাবে বোম বাস্ট হয়ে গেল। কিন্তু আমাদের বর্তমান দেশে, গ্রামে, গঞ্জে, বাড়িতে, মোবাইলে, টিভিতে এক সাঞ্চে ধর্ম প্রচার হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জায়গা জায়গাতে নামাজি হয় না। অধর্ম মুসলিম অমুসলিম আসবে তো দূরের কথা, আমাদেরটাই ঠিক হয় না। হয়েছে কি ঠিক? হয় নাই। কারণ আমাদের মধ্যে ভুল একটা, কিছু মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করলে তো জান্নাত পাওয়া যায়। আসলে এই কোরআনের মধ্যে লক্ষ্য করে দেখেন, সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে নবী, তুমি যদি কাফেরদেরকে প্রশ্ন করো এই চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, তখন কাফেররা বলবে আল্লাহ। যদি কাফেরকে জিজ্ঞাসা করো তোমাকে কে রিজিক দেয়, তখন ওই কাফের বলবো আল্লাহ। তাহলে ডিফারেন্সটা কোথায়? পার্থক্যটা কোথায়? তাহলে আল্লাহকে বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না। কারণ ডিফারেন্সটা হলো আল্লাহর হুকুম মাইনা চলা। খালি আল্লাহকে বিশ্বাস করবেন আপনি পরিপূর্ণ মুসলিম না, কারণ আল্লাহকে সবাই বিশ্বাস করে। দুই নম্বরে আছে ইহুদি খ্রিস্টানদেরকে, তারা কি আল্লাহকে বিশ্বাস করে না? সূরা মাইদার 18 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইহুদি আর খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর নাতি পুত্র। চিন্তা করছেন? তাহলে আল্লাহর বিশ্বাস করে নাই। বিশ্বাস করার পরে তো কথাটা বলছে আমরা আল্লাহর নাতি, আমরা আল্লাহর পুত্র। তারপরে আসেন শয়তানের ব্যাপারে। শয়তান আল্লাহর সাথে কন্ট্যাক্ট নিয়েই আসে দুনিয়ায়। শয়তান আল্লাহকে বিশ্বাস করে না। সূরা আরাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহকে শয়তান বলছে, হে আল্লাহ, আমি তোমার বান্দাদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো, ডাইনে বামে সামনে পিছনে তোমার বান্দাদেরকে আমি সঠিক পথে আমি যাইতে দিব না। আল্লাহকে শয়তান দেখে নাই? অল্প কথা বলেন। আল্লাহকে শয়তান দেখে নাই? খালি বিশ্বাস না, দেখছে। তারপর শয়তান জাহান্নামে যাবে। সূরা সুয়াদের 85 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। তাহলে বোঝা গেল খালি আল্লাহকে বিশ্বাস করলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে কর্ম কইরাই যাইতে হবে। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা কর্ম করতে হবে। কর্ম করার পরে তারপরে শেষে জান্নাতে যাবে, এছাড়া জান্নাতের কোনো রাস্তা নাই। এইবার আসুন আমরা একটু ভালো করে গাইলে নেই, আমরা কর্ম কিভাবে করব। আমাদের কর্ম করার বিশেষ প্রয়োজন আছে। আসলে সভা দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? সভা শোনার মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের মধ্যে যেগুলো ভুল ধারণা, সেই ধারণাগুলোকে দূর করা, ভুল ধারণাকে দূর করা। এটাই না? কোরআন হাদিসের কথা কিন্তু কম বেশি সবাই জানে, সবাই জানে। সবচেয়ে বড় কথা হলো কোনটা জানেন? আমাদের মধ্যে একজন লোক বলে আমরা আখিরি নবীর উম্মত, এই আশায়ও বসে আছে। খুব লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর তাই থেকে জান্নাতের সামনে, গেটের সামনে একজন নবী বসে আছে।
সেই নবীর নামটাকে শুনছেন না? সেই নবীটার নাম কি? ইদ্রিস নবী, তাই না? ইদ্রিস নবী জান্নাতের সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আপনি এখানে কেন? আপনি জান্নাতে যাবেন না? তখন বললো, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে, আখিরি নবীর উম্মত না আসা পর্যন্ত এই জান্নাতের দরজা খোলা হবে না, গেট খোলা হবে না। আর বলা হইল যে তুমি ইদ্রিস নবী, তোমার ভাই তো কতই ভালো। তখন সে বলে, না, আমি যদি ইদ্রিস নবী না হয়ে আখিরি নবীর উম্মত হইতাম তাহলে আমার ভাই তো কতই ভালো ছিল। এই কথাটা শুনেন নাই? মানে প্রশ্ন উত্তর মতো হবে, কথাটা শোনা থাকি তাহলে বুঝাইটা সুবিধা হয়। যদি কেউ শুনে থাকেন নাই তাহলে একটু কঠিন হয়। এই কথাটা সবাই শুনছিলেন কিনা? ইদ্রিস নবী বলছে যে আমি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম তাহলে আমার ভাই তো কতই ভালো ছিল। শুনেন নাই কথাটা? এইবার আসেন মজার কথার মধ্যে। আল্লাহ রসুল, আল্লাহ যারা নবী হন তারা তাদের ইচ্ছা মতো হইতে পারেন নাই। আল্লাহ সূরা হজের ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলছে, আমি ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে নবী রাসূলগণ মনোনীত করি। তাহলে আল্লাহ মনোনীত করলো কাকে? ইদ্রিস নবীকে। ইদ্রিস নবী একজন নবী, সে মনোনীত হয়েছে, সে পাস করেছে। তারপরে ওই নবী এই কথা কেন বললো যে আমি আখির নবীর উম্মত না হইয়া, আমি ইদ্রিস নবী না হইয়া যদি আমি আখির নবীর উম্মত হইতাম তাহলে আমার ভাই তো কতই ভালো ছিল। এইরকম কথা কোন নবীর মুখ দিয়ে মানায় না, আর কোন নবী এরকম কথা বলেও না। এই কথাটা ইদ্রিস নবী বলে নাই, এই কথা মানুষে বানাইছে। কথা বুঝতে পারছেন? আসুন তার কয়েকখানা প্রমাণ দেই। সূরা আল ইমরানের ৪২ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, পৃথিবীর ভিতরে যত মহিলা আছে সমস্ত মহিলার মধ্য থেকে আল্লাহ বলল, আমি এক মহিলাকে আমি মনোনীত করলাম, পবিত্র করলাম, নির্বাচিত করলাম। সেই মহিলাটার নাম হইল মরিয়ম। শুনেন নাই? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিল যে আমি মরিয়মকে, অর্থাৎ ঈসা নবীর মা মরিয়মকে আমি মনোনীত করলাম, আমি পবিত্র করলাম, আমি তাকে নির্বাচিত করলাম। এই মরিয়মের কথা বলা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতা, এবার মরিয়মের জান্নাতের ঘোষণা করা হয়েছে, এই কথা বলে তুমি জানিয়ে দাও। তখন ফেরেশতা তাই বলল যে মরিয়মের জান্নাতের ঘোষণা হয়ে গেছে। তখন কোটি কোটি মরিয়ম দাঁড়িয়ে গেল। এখন ফেরেশতায় টেনশনে পড়ে গেল, কোন মরিয়মের কথা আল্লাহ বলছে। তখন আল্লাহকে বলল, আল্লাহ কোন মরিয়মের কথা আপনি বললেন? এখানে না কোটি কোটি মরিয়ম। তখন আল্লাহ তাআলা বলল যে ঈসা নবীর মা মরিয়ম, তার কথা বলা হয়েছে। তখন ওই ফেরেশতা তাই বলল, ঈসা নবীর মা মরিয়ম, তার জান্নাতের ঘোষণা হয়েছে। এবার ঈসা নবীর মা আপনি চলে আসুন। এইবার ঈসা নবীর মা চলে আসলো। বাকি লক্ষ লক্ষ কোটি কোটি মরিয়ম আফসোস করতে লাগলো। তখন আল্লাহ তাআলা বলছে, আমি এই মরিয়মের নামের উসুল্লাহ করে আমি সব মরিয়মকে গুনাহ খাতা মাফ করে সবাইকে আমি জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ। করোনা তো মিথ্যা। আসুন আমরা এবার ভালো করে জানি কিভাবে আবু জেহেল আল্লাহর নবীর কি হয়। চাচা, আল্লাহর নবীর আপন চাচার নাম কি? আবু জেহেল না, আল্লাহর নবীর আপন চাচার নাম হলো আবু লাহাব। আর আল্লাহর নবীর গ্রামবাসীর চাচা হলো আবু জেহেল। কথা বুঝতে পারছেন? এইবার আল্লাহর নবীর চাচা যখন মারা যায় তখন আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আল্লাহর নবী বলছে, তুমি আমার চাচাকে, আল্লাহ আপনি আমার চাচাকে ক্ষমা করে দেন। আল্লাহ দোয়া কবুল করে নেই। আর মরিয়মের নামের উল্লেখ করে আল্লাহ সব মাফ করে দিবে, এই কথাটা কোথায় আছে কোরআনে? এই মিথ্যা আশা দিয়া দিয়া মানুষকে বর্তমান 10 টাকায় জান্নাত বিক্রি করা করছে। মানুষকে দিনের পথে থেকে আরো সরাইছে। কথা চিন্তা করেন। আসেন আজকে পাবেন, ইনশাআল্লাহ আলোচনায় বুঝতে পারবেন। আর একটু বলি, আল্লাহর নবীর আপন চাচা যার নাম আবু লাহাব, আবু লাহাব
আবু লাহাবকে দেখতে এতই সুন্দর দেখা যেত, আমরা বলি না এই ছেলেটা এত সুন্দর, আগুনের ফুঙ্গার মতো বলি না। আবু মানে বাবা, লাহাব মানে আগুন, আবু লাহাব মানে এটা আগুনের কথাই বলা হয়েছে, মানে এত সুন্দর। ওই আবু লাহাব জান্নাতে যাবে না, তার নামে কোরআনে একটা সূরাই নাযিল হয়েছে, 105 নম্বর সূরা আবু লাহাবের নামে। আবু লাহাব ধ্বংস, তার স্ত্রী ধ্বংস, তার ছেলে সন্তান তার কোনো উপকারে আসবে না। আল্লাহর নবীর আপন চাচা, যাকে কোলে করে মানুষ করছে। আর আমরা বলি মরিয়মের নামে উসুল্লাহ করে সব মরিয়ম মা, আমাদের বেড়ি ব্যক্তির নাম মরিয়ম থমুনা থমুনা কি। আসুন আর একটু আগে যাই। জাতির পিতাকে আমরা যে বলি মুসলিম জাতি, আমরা তো বুনিয়াদ, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আলাদা একটা মর্যাদা আছে। ওই সময়ের ভিতরে তিনি একাই ছিলেন একজন মুসলিম, ওই সময় আর কোনো মানুষ দিনের মধ্যে আসে নাই। এই ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে পুরা দেওয়া হলো ডাইরেক্টলি, আমি সংক্ষেপে বলছি, আগুন তাকে পুড়ে নাই, ফুলের বাগান হয়ে গেছে। সূরা আম্বিয়া 69 নম্বর আয়াতে এই ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলল, হে আল্লাহ, আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। সূরা তাওবা 114 নম্বর আয়াত। আল্লাহ তখন বলল, হে ইব্রাহিম, তুমি যার কথা আমাকে বলছো তাকে মাফ করা হবে না। কারণ তোমার বাবা তোমার গুন্ডির বাহিরে, যে ব্যক্তি আমার নবীকে মানে না তাকে মাফ করা হবে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা, তার বাবা ইব্রাহিমকে না মানার কারণে সে জাহান্নামী হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ, আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ তার উত্তর দিল কি, ক্ষমা করা হবে না। তাহলে জাতির পিতা দোয়া করলো, তার বাবার জন্য দোয়া কবুল হইল না। আর আমরা বলি নামে নামে উসুলে করে জান্নাতে যাবে, এই আশাবাদ দিয়া আমল করার চেষ্টা করে। এইবার আসুন, জান্নাতে যাইতে হলে কি করার প্রয়োজন, কিরকম ব্যক্তি জান্নাতে যাবে। আরো একটা কথা শোনেন, আমরা ধর্ম সবার মধ্যে আমরা বক্তব্য দিয়ে বেড়াই, আপনারাও শুনছেন। আমরা একটা কথা বলি না, এমনও লোক আছে এখান থেকে 200-100 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাই একটা আশায় কি অমুক জায়গার পীরে কামেল অমুক ব্যক্তি আসবে, আমরা তার মোনাজাতে শরীক হব। উদ্দেশ্য একটাই, যেন আমার গুনাহ খাতাটা মাফ হয়, তাই না? আসুন ইনশাআল্লাহ আজকে ক্লিয়ার করে বুঝাই দেব, জান্নাতে যাওয়া যেমন কঠিন মনে করেন এমন আবার সহজও আছে, কিন্তু মানুষ না জানার ক্ষেত্রে কঠিন মনে করে। তো আসলে যে আমি বয়ানগুলো করতেছি, আমি কিন্তু লম্বা লম্বা সুর দেই না, কারণ আল্লাহ বলছে তোমরা কোরআন নিয়ে আলোচনা করো, তাই আমি করি। আমি যে কথাগুলো বলতেছি আসলে কি আপনাদের ভালো লাগে কি? সবারই ভালো লাগে? মনে হয় লাগে না, না লাগলে তো বলতোই নাকি? কারণটা কি জানেন? ভালো কিছু না লাগতে পারে, কারণ আমাদের একটা ছিল শত্রু আছে মৃত্যু পর্যন্ত, সেটা হলো শয়তান। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমাদের ছিল শত্রু হলো শয়তান। শয়তান মেহনত করেই থাকবে, শয়তানের থেকে সরে আসতে লাগবো। যে কথাগুলো আমি বলতেছি এবার নিজেকে নিজে প্রশ্ন করো। 30 বছর যাবৎ সবার ভাষণ শুনলাম, 30 বছর যাবৎ বক্তা সবার ভাষণ দিল, আজ পর্যন্ত নামাজি হইল না। কারণটা কি? তামসা দেখছেন আপনাদের এই মসজিদে যাই দেখেন অবস্থাটা কি। 12টা একটা টাইমে 2টা টাইমে ধুবড়ি জগমায় ঘাটে যাই দেখেন মুসলিম কতগুলো আছে, কারণ জনসংখ্যা 5,000 উপরে হয়, কিন্তু নামাজ আমি হিসাব করে দেখছি 5,000 উপরে হয় না। কারণ আমি বহুত আপন করে ওই সাইডে জহর টাইমে ওই জায়গাতেই থাকি, কারণ এটা ফলো করি। তো খালি মুসলিম দাবি করলে হবে না, কাজে হওয়া লাগবে, তাই না? তো এইবার কোন কথাটা বলতেছিলাম, কথাটা অর্ধেক করে গেলাম। ইব্রাহিমের কথা, তাই না? ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করলো, দোয়া কবুল হলো না। আমাদের আশা এটা করতে করা যাবে না যে আমরা নাম রাখবো, নামের উসুলেই মাপ পাবো, কিন্তু বড় কথা বলতে চাইছিলাম কোনটা, যে আমরা হাজার হাজার টাকা খরচ করে যাবো। এই কিছুদিন আগের ঘটনা, এবারে যে এই কিসের জায়গার নাম হলো মক্কার ইমাম আসবে, শুনেন নাই? মানুষ কত মানুষ হয়েছিল? সেখানে 5 লক্ষ মানুষ হয়েছিল।
কম বেশ 5 লক্ষ মানুষের ক্ষতি করেছিল এগুলো মক্কারি মামাইছে হিসাব মিলান আল্লাহ বলছে 103 নম্বর সূরার 1 নম্বর আয়াতে ওয়াল আসর মহাকালের শপথ আল্লাহ সময়ের কসম খাইয়ে বলছে তোমরা সময়টাকে নষ্ট করো না তুমি কেমন ভাবে ডেট দিছো তুমি সময় মতো আসতে পারলে না 5 লক্ষ মানুষ তোমার উপরে নারাজ যেভাবে হোক না কেন কিন্তু আমাদের আশা কি ছিল আমরা সেখানে যাব সেখানে আমরা সালাত আদায় করব তারপর একটা মোনাজাত হবে সবার উদ্দেশ্য মোনাজাতে আমার ভালো লাগে কারণ আমরা ধর্ম সবার মধ্যে আলোচনা করে লাস্টে আমরা একটা আশায় থাকি কি আখেরে মোনাজাত না করে জানি কেউ জানে না তখন মোনাজাতে বলা হয় হে আল্লাহ মোনাজাতের মধ্যে কিছুগুলো নিয়ম নীতি আছে আমাদের মধ্যে প্রায় মানুষ সেটা ভুল করে থাকে আর বক্তা একটু সংশোধন করে দেবো এর সময়টা কিন্তু বক্তা পায় না আমি লক্ষ্য করে দেখি বক্তা যখন বলে আয় আল্লাহ আমি গুনাহগার আমি বদকার আমি সিয়াকার আপনারা বললেন আল্লাহুম্মা আমিন তার মানে আল্লাহ তুমি কবুল করো বক্তা বলল আমি গুনাহগার আপনারা বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো তো প্রথমে বক্তা দেখেন কোন জায়গায় গেল আল্লাহুম্মা আমিন মানে কি আল্লাহ তুমি কবুল করো তাই বক্তা কোন কথা বলতে সেটাকে লক্ষ্য করতে হবে বক্তা যখন বলল আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দেন তখন আপনারা বলেন আল্লাহুম্মা আমিন তাহলে ঠিক আছে বক্তা বলি হয় হে আল্লাহ আমি তো গুনাহগার এবার আপনি যদি বলেন আল্লাহুম্মা আমিন তার মধ্যে সাক্ষী দিলেন যে আমরা ঠিকই করতেছি তাহলে আসলে এটা আমাদের জানার দরকার আছে নাকি কোন এগুলো দরকার আছে না এইবার আরেকটা কথা বলা হয় কি বলা হয় যে আল্লাহ এই মাহফিলে যত লোক আছে যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসুল্লাহ করে দোয়াটা তুমি কবুল করে নাও হয় না আসুন আসলে কি জানেন আমাদের একটা অভাব আমরা বর্তমান আলোকলতার মতন পরের উপর ভরতে থাকি সমস্যাটা এই জায়গায় আমরা কোরআন পড়ার চেষ্টা করি না জানার চেষ্টা করি না আলেম হয়ে গেছে না পাস হয়ে গেছে দেখা দিয়ে দরকার নাই আলেম যদি এটা করা যাবো না তাহলে আবার যাচাই করা যাবো যে করা যায় কিনা ওইটা বলতে যাবো আলেম যদি নিষেধ করছে তাহলে ওটা যাচাই করবো করণ যায় কিনা আর আলেম যদি যেটা করণ না বই ওটা যাচাই করবার যাবো না যেটা নিজের মানে নিজের দিকে আসে ওটা ঠিকই মাইনা দেয় এখন একটা আলেম বলুক যে খৈনি বিড়ি মোটকা শিল্প যা আছে সব খাওয়া যায় খালি মদ খাওয়া হারাম তখন মানুষের চিন্তা করবো না ও আলেম হয়ে গেছে যদি খালি কয় যা আছে বিষয় সব হারাম মোটকা শিল্প পান তামুল যা আছে ও মনে হয় এখন আমরা মানি না সব তখন ওই কথা বলবো কারণ এটা মানুষের নীতি সহজটা গ্রহণ করে কঠিনটা বাদ দেয় এইবার আল্লাহ বলছে সূরা বাকারা 186 নম্বর আয়াতে উজিবু দাওয়াত দাঈতা দাওয়া যখনই কোনো আহ্বানকারী আহ্বান করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আহ্বানে সাড়া দেন ওইদিকে বাচ্চা বলো একটু ধমক দেন ইনশাআল্লাহ আমি এখন ছেড়ে দেবো হ্যাঁ ইনশাআল্লাহ আমি শেষের মধ্যে আসছি লাস্টে কিছু মৃত্যু সম্পর্কে কিছু বলে ছেড়ে দেবো তো এইবার আমাদের কিছু ভুল ধারণাটাকে দূর করা লাগে কি ভুল ধারণাটা আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি আমার কাছে চায় আমি তাকে খালি হাতে ঘুরাই না এই করাটা সত্য কিন্তু যখন আমরা বলি আল্লাহ কার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসুল্লাহ করে তুমি দোয়াটা কবুল করে নাও সবার জীবনের গুনাহটাকে মাফ করে দাও এখানে উল্লেখ করা হচ্ছে আপনার ক্ষমতার বলে আপনি একজনকে থাপ্পড় মেরেছেন এটা আল্লাহ মাফ করবে না তাহলে একজন উসুল্লাহ করে ব্যক্তি কিভাবে মাফ হবে এখানে আর সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অংশীদার অপরাধকে ক্ষমা করবেন না এছাড়া চাইলে অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন অর্থাৎ যারা শিরক করে আল্লাহ বলছে যে শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে তো এইবার আমরা যে আশায় বলি আল্লাহ কার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসুল্লাহ করে তুমি দোয়াটা কবুল করো আসলে একটু বাস্তবে প্র্যাকটিক্যালি দেখি এইভাবে দোয়া কবুল হয় কিনা যখন বাবরি মসজিদের রায় হলো রায় হওয়ার পর তার আগে একটা জিনিস আগে ভালো করে বোঝেন তাহলে সুন্দর হবে আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না এই যে আমি আলোচনা করতেছি কোরআন হাদিস নিয়ে আলোচনা করতেছি উদ্দেশ্যটা কি আল্লাহর কথাই প্রচার করি তাই না সকালে মুক্ত করানো হয় কার কথা প্রচার করা হয় আল্লাহর কথা মাদ্রাসা খোলা হয়েছে আল্লাহর কথাই শেখানো হয় তাই না অর্থাৎ লক্ষ্য করে দেখেন সভা মাহফিল করা হয় মানুষকে আল্লাহর দিকে ডাকা হয় অর্থাৎ
সঠিক পথে কোরআন শিক্ষা দেওয়া হয়, মুক্তবে দেওয়া হয়, মাদ্রাসায় পড়ানো হয়, বিশাল বড় বড় ধর্মসভা করা হয়। তারপরে তাবলিগ জামাত বাইর হয়েছে, মানুষকে দাওয়াত দিতেছে সকালে বিকালে রাত্রে, এইভাবে তাবলিগ মানে তাবলিগই চলছে। তারপরে আরো একটা দল বাইর হয়েছে, সেটা কোনটা? বর্তমান বেড়ি সব মানুষ এই গ্রামে থেকে ওই গ্রামে যায় তালিম করে, বাইর হয়েছে না? করে। তারপরে বাইরে থেকে মোবাইলে বেড়ি সব ওয়াজ করা ধরছে, ওরাও বাইর হয়েছে। আর বাংলাদেশের ওয়াজের সেন্টার খুলে দিছে, রেডিওতে, টেলিভিশনে, খবরে, বয়ানে, হাটে, ঘাটে, সম্পূর্ণ জায়গায় ধর্ম সবাই এই যে প্রচার করা হইতেছে, এতভাবে প্রচার করা হওয়ার পরেও কি নামাজি বাড়ছে? এর কারণটা কি? আসুন, নামাজি বাড়ছে কিনা, ইমানদার বাড়ছে কিনা এবার একটু পরীক্ষা করা যায় কষ্টি পাথর দিয়ে। যখন বাবরি মসজিদ রায় হবে তার আগে কিন্তু সময় দেওয়া হয়েছিল যে 1 মাস বা 15 দিন পর বাবরি মসজিদের রায় হবে। এখন হিন্দুর পক্ষে হোক বা মুসলিমের পক্ষে হোক রায় একটা হবে, এরকম কথা হয় নাই? 1 মাসের মতো কিন্তু সময় ছিল। এই 1 মাসের ভিতরে মসজিদে, মুক্তবে, মাদ্রাসা, বাড়িতে, সমস্ত জায়গায় এই বাবরি মসজিদ নিয়ে সবাই দোয়া করে নাই? এ কথা আমরা কই নাই, আমরা কই নাই যে আল্লাহ কার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসুলে করে দোয়াটা কবুল করো, বাবরি মসজিদে যেন মুসলমানের পক্ষে রায় হয়। শেষ মেশ দেখা গেল এই রায়টা মুসলিমের পক্ষে না হইয়া রায় হইল অমুসলিমের পক্ষে, তার মানে আল্লাহর একটা হাতও পছন্দ হয় না। এবার প্রশ্ন হলো আমরা কেমন দোয়া করি যে আল্লাহ আমাদের কথা শোনে না? এখানে পিছনে রহস্য আছে। সারা ভারতবর্ষের মানুষ দোয়া করলো, পাকিস্তানের মানুষ দোয়া করলো, বাংলাদেশের মানুষ দোয়া করলো। যখন মক্কা বিজয় করে, যখন মক্কা বিজয় হয়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 350 সাহাবা নিয়ে মক্কাকে বিজয় করলো। 350 সাহাবা যাওয়ার পরে ওই মক্কার ভিতরে 5 লক্ষ জনসংখ্যা ছিল, তার ভিতরে 350 জন সাহাবা মক্কা বিজয় করলো। ক্ষমতার পার্টি সব হেরে গেল, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ থাকার পরেও সেই বাংলাদেশে কোরআন প্রচার করতে পারে না। এর কারণটা কি? কারণ একটাই, মুখে যে যেটাই বলুক না কেন, যে বক্তা যাই বলুক না কেন, আমরা সবাই কোরআন থেকে থাকি। কথা বুঝাইতে পারছি? এখন আমি বয়ান করলে আমার দিতে যাবে। আল্লাহ বলছে সূরা বাকারার 174 নম্বর আয়াতে, যারা কোরআন প্রচার করার পরে তারা টাকা খাবে, বিনিময় গ্রহণ করবে, তারা মারা যাওয়ার পর তাদের পেটে আগুন ছাড়ার কিছুই যাবে না, তাদেরকে পবিত্র করা হবে না, তাদেরকে মাফ করা হবে না। বর্তমান হাটে, ঘাটে, বাজারে সবাই মাহফিলে, বাড়িতে, তাবিজে, কবজে কোরআন দিনে রাতে বিক্রি এমন ভাবে হইতেছে, বর্তমান মাইকে বিক্রি হইতেছে। আল্লাহ যখন দেখলো এই কোরআন যখন বিক্রি আরম্ভ করছে, এক পাড়ি বিক্রি করে আরেক পাড়ি কিনে নেয়। বাংলাদেশ থেকে বক্তা আনে 1.5 লক্ষ টাকা খরচ, এবার ভারতের থেকে পয়সা বড় বড় বক্তা আনে, বক্তাকে 50,000 টাকা দেওয়া লাগে। 1 ঘন্টার বিনিময় দেওয়ার সময় বলে বক্তা সাহেব আপনি আসছিলেন, আমরা খুশি হয়ে গেছি, এই যে আপনাকে 50,000 টাকা দিলাম, আপনি খারাপ পাইন না, আপনি চা খাবেন। চিন্তা করে দেখুন, একজন ইসলামিক বক্তার চা খাইতে যদি 50,000 লাগে, এই বক্তাকে জীবনেও মুসলমান জাতির কোনো উন্নতি হবে না। এই পারমিশনটা কে দিচ্ছে আপনাকে? একজন কে দিচ্ছে কোরআন বিক্রি করার জন্য, আর কে পারমিশন দিচ্ছে কোরআনটাকে কেনার জন্য? কোরআন প্রচার করতে হবে বিনা শর্তে, প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা দিবে। সূরা সুয়াদের 86 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, এই কথা বলা হচ্ছে বক্তাদেরকে, তোমাদের বিনিময়ে আল্লাহর কাছে আসমানের দরজা খুলে যাবে যদি তোমরা কোরআন সঠিকভাবে প্রচার করো। আর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, যারা কোরআন বিক্রি করে টাকা নেবে, বিনিময় গ্রহণ করবে, তাদেরকে তোমরা ডাইকো না। সমস্ত মানুষ কথা আছে এখানে। এবার প্রশ্ন হলো, তাহলে ধর্মসভা কে করবে? আপনাদের কারণে আলেম নাই? আলেম আছে, আসলে তারা সুযোগ পায় না। সব জায়গার আলেম যদি বাড়িতে যার যার আলেম তার যার জায়গায় যদি চেষ্টা করে, মেহনত করে, সমস্ত মানুষ হয়ে যাব। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন থাকার পরে 95% মানুষ মুসলিম পরিচয় দিতে পারতেছে না। তাই তো আল্লাহ তাআলা বলছে, যখন মানুষ আমার কোরআন থেকে সরে যাবে আমি তাদেরকে ব্যাধিন দিয়ে পিটাবো। ভারতবর্ষ আপনি যে কোনো এলাকায় জায়গায় দেখেন, সারা পৃথিবীর জায়গায় দেখেন, সব জায়গায় মুসলমান মার খাইতেছে, আর আমরা বলতেছি ও মুসলিমরা খারাপ। ওরা খারাপ না তো, আপনারা কোরআন শক্ত করে ধরেন, আল্লাহ আসমানের দরজা খুলে দেবে। তারপর মানুষ সূরা আল ইমরানের 130 থেকে 25 নম্বর আয়াত, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করতে যান, তখন
চিন্তা করলো, আল্লাহকে বললো আল্লাহ আমরা জনসংখ্যা সামান্য, আমরা কিভাবে এখানে জয় হবো? আল্লাহ বললো তুমি চিন্তা করো না, আমি ফেরেশতা পাঠিয়ে দিতেছি। ওই যে যুদ্ধের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে আসে। আর বর্তমান আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছে, আমরা আল্লাহর উপর ভরসা পাচ্ছি, মুখে যাই কিনা কেন অন্তরে কিন্তু নাই। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতেছি আসলে কি আপনাদের খারাপ লাগতেছে? এইবার আসেন, যদি আপনি খারাপ পান আমার কিছু করার দরকার নাই, কারণ সূরা বাকারার 42 নম্বর আয়াতের মধ্যে বলছে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। যে ব্যক্তি সত্য গোপন করবো ওই ব্যক্তিকে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোরআনের সত্য কথা কতগুলো কথা বলতে গেলে আসলে বক্তারাও ভয় পায়, এতগুলো কথাগুলো আমি জানবো কিভাবে? ওই জন্য কেউ কেউ বলে না, কিন্তু সত্য কথা বলার পর আল্লাহ তো তাকে সাহায্য করবে। এনার তো সব মানুষ, এরা আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহকে মানছে, জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা আছে, তার জন্য তো এই জায়গায় আছে না, এই জন্য আসে নাই। উদ্দেশ্য কিন্তু এইটাই। আমার আগের বক্তব্য উনি কিন্তু জমি ভাগাভাগি সম্পর্কে ভালোই কিছু বলে গেছে, হয়তো আপনারা লক্ষ্য করেন নাই। সম্পত্তি কিভাবে ভাগ করবেন, আমাদের সমাজে বর্তমানে যেটা সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া হচ্ছে, সব মানে সবাই বিপদে আছে। আল্লাহর হুকুম অনুযায়ী দেওয়া হয়নি। তো উনি যেভাবে বলে গেছে কথাটা সুন্দর বলছে, কিন্তু আসলে ওইভাবে দেওয়ার প্রয়োজন, কিন্তু মানুষ দেয় না। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা ছিল আমাদের মতন যারা বক্তা দেয়, বক্তব্য করে, তাদের দায়িত্ব আগে মানুষকে বুঝাই দেওয়া, কিন্তু আমরা বুঝাই দিই নাই। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের আরেকটা বিশাল বড় ভুল, সেই ভুলটা কোথায়? সেই ভুলটা হলো বাবা মার নিকটে। সেটা কি ভুল? আজকের সমাজে দেখা যায় সবাই একই প্রশ্ন, বাবা মার যত্ন করে, বাবা মার খেদমত করে, বাবা মাকে না মানলে জাহান্নামী। আরে ভাই, কতগুলো কথা, এমন কথা আমি শুনছি, কয় তোমার বাবা যদি ভুল করে তাও তুমি কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না। ইসলামের শিক্ষা দেয় নাই। কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে সেই আটকিবে। সূরা নিসার 135 নম্বর আয়াত খুলে দেখেন বাবা মার বিষয়ে কি বলছে, যে তুমি সত্যি কথাটাই বলো। যদি সত্যি কথা তোমার বাবার বিরুদ্ধে যায় তাও বলতে হবে, তোমার মার বিরুদ্ধে গেলে তাও বলতে হবে, গরিব ব্যক্তির বিরুদ্ধে গেলে তাও বলতে হবে, গরিব ব্যক্তির বিরুদ্ধে গেলে তাও বলতে হবে, শক্তিশালী পার্টির বিরুদ্ধে গেলে তাও বলতে হবে, এবং দুর্বল পার্টির বিরুদ্ধে গেলে তাও বলতে হবে। সত্যি কথাটা যার পক্ষে যাবো তার পক্ষে বলতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে যদি কোনো বাবার বেটা ক্যাসাল হয়, যদি দোষ সম্পন্ন বাবার থাকে, তাও মাপ নেওয়ার সময় বলা হয় তোমার বাবা তো মাপ নিতে পারবে না, এবার তুমি রেখে দাও। মানে বিচার ওই জায়গায় আরেকটা ভুল করলো, মানে পরবর্তীতে আবার ভুল করবে, সেটা আইন খুলে দিল। হ্যাঁ, কারণ এটা হয় নাই, সমাজে হয় নাই। বাবা আর বেটা দেখা যায় বাবা ভুল করতে করতে অনেক করে ঘুরে ফেলাইছে, তখন ছেলে সহ্য না হওয়ার পরে 2-4টা মানুষ ডাকলো, ডাকার পরে তখন কয় তোমরা বাপ বেটার কেসা, তোমার বাবা তোর মাপ নেন না, তুমি যাই মাপ দাও। এখন এই মানুষটা আবার বিপদ বললো না কোন যে ব্যক্তি দোষ করলো বাবা, এবার মাপটা ফিরে আমার না লাগে, তো মাপটা নিল। তারপর তার বাবা রায় বললো যাই গিয়ে বিচার দেয়, মাপ তো আমারই নেয়, আমার তো ঠেকা নাই। বড় হইল সত্যি পথে যেতে হবে। 100 জন মানুষের ছেলে সন্তান যদি বাবা মাকে ভাত না দেয়, তার 95% দোষী বাবা মা। আর আমরা কি বলি যে এই ছেলে বাবার ভাত দেয় না, ছেলে খারাপ, তুমি কেমন বাবা? পানি দাও গো, গরম পানি। কথাগুলো কেউ খারাপ পাই না। আপনারা চিন্তা করেন, আমার মনে না থাকলে আপনারা বলবেন জান্নাতে যাওয়ার রাস্তাটা কি, আমি লাস্টে বলে দেবো। আমার মনে না থাকলে বলবেন, আপনারা নিরাশ হবেন না, আল্লাহ ক্ষতি হয় না, আল্লাহর জান্নাতের অভাব নাই। আসমানের দরজা খুলে এরকম বাস তুলে দিচ্ছে, খালি আসলে নিয়ম কানুন একটু জানা বাবা গিয়েছে। এইবার আসেন, এই সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষের বাবা মাকে সম্মান করে না। বাবা মাকে কেন সম্মান করে না, এই শিক্ষাটা তো বাবা মাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলো 37 নম্বর সূরা 107 নম্বর আয়াত পর্যন্ত 99 থেকে
107 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলো তার ছেলেকে জবাই করতেছে। কে স্বপ্ন দেখলো এটা? কে স্বপ্ন দেখলো? ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? কি স্বপ্ন দেখলো? তার ছেলেকে জবাই করতেছে। যখন ঘুমটা ভেঙে গেল তখন চিন্তা করে আমি কি স্বপ্ন দেখলাম, এটা আমার ছেলেকে আমি জবাই করতেছি। তখন মনে একটা প্রশ্ন আসলো, তাহলে আল্লাহ আমাকে একে কুরবানি দিতে দিচ্ছে, এটা তার মাথায় এসে গেল। আর নবী রাসূলরা যে স্বপ্ন দেখে সেটা বাস্তব। এইবার তার ছেলেকে বললো, ছেলে আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তার মানে আল্লাহ তোমাকে জবাই করে দিতেছে। আল্লাহ আমাকে বলতেছে তুমি তোমার ছেলেকে আল্লাহর কাছে জবাই করো, মানে কুরবানি দাও। এটা তো বিশাল একটা কঠিন কাজ, আমি কিভাবে করি? নিজের শেষটা ছেলে ফিরে একটাই। তখন তার ছেলে বললো, বাবা আপনি যেটা স্বপ্ন দেখলেন এটা আল্লাহ হুকুম, আপনি আমাকে জবাই করেন, অর্থাৎ কুরবানি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিল কি তার ছেলে জবাই করবো এটার জন্য রাজি, আর আমার আপনার ছেলে এক কুয়া চাল নিয়ে 1 সন্ধ্যা ভাত এটা দেয় না, আর আমরা বলতেছি ছেলে খারাপ। ছেলে 100% ঠিক আছে, খারাপ আপনি। সমাজে নাই, ভদ্রপুর আবার নাই। বাবা মত হয়ে চিত্রে মরে থেকে ওই জায়গায় তার ছেলে কি মসজিদের ইমাম হবো? হ্যাঁ, আসল কথা হলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা যদি শিক্ষা দেই, আসল কথা কোন জায়গায় আমরা মায়ের খেয়েছি জানেন? আমরা মায়ের খাওয়া যে জায়গাটা সেই জায়গাটা কেউ ধরতে পারে না। আসলে আমরা মায়ের খেয়েছি কোন জায়গায়, আল্লাহ সেই কথাটা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, শুনলেই মনে পড়বে। যে কথাটা বলতে চাইছিলাম, তাবলিগ জামাত, মাদ্রাসা, মুক্তব, তারপরে স্কুলে আরবি শিক্ষা দেয়, ধর্মসভা করা হয়, বেড়ি সভা মানুষ তালিম করে, মোবাইলের মধ্যে সভা, এত হওয়ার পরেও মানুষ শরীর প্রতি কেন আসে না? এই না আসার কারণ একটাই, কারণ আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি মানুষকে না ডাকা হয়, ওই মানুষ জীবনেও সঠিক পথে আসবে না। প্রত্যেক দলে একটা আয়াত বলছিলাম না যে সূরা মুমিনুনের 53 এবং 54 নম্বর আয়াতের মধ্যে বলছে যে সেখানে বলা হচ্ছে তারা নিজেদের ধর্মকে বহু ভাগে বিভক্ত করেছে এবং প্রত্যেক দলে নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। তাহলে এখানে বহুতগুলো দলের কথা উল্লেখ করা আছে না? আছে না নাই? আর তিরমিজি শরীফের 171 নম্বর হাদিসের মধ্যে বলছে ইসলামের ভিতরে 73টা দল হবে, তার 72টা যাবে জাহান্নামে। এবার আসেন একটু মিলাই দেখি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুতাজিলিয়া, আহলে হাদিস, সালাফি, বিরিলিবি, ফুরফুরিয়া, জয়নপুরি, রবাদারি, আহলে কুরআন। আবার হিন্দুদের মধ্যে আছে কি জানেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মেথর, মুচি, রাভা, গারো, হাজং, বড়ো, সাঁওতাল। এই পৃথিবীর ভিতরে যতগুলা জাত আছে, এক শ্রেণীর লোক যাবে জান্নাতে, সেইটা কেনা। এই কথা শোনার পরে আমাদের মুসলিমের একটা প্রথম প্রশ্ন আসে, সেই দলটা আমরা মুসলিমরাই, মানে অন্য জাত যা আছে সব জান্নাতে যাবে। আমি অনেক আলেমকে জিজ্ঞাসা করেছি, আমাকে বলো ভাই আপনি জানেন না অমুসলিম সব জাহান্নামে যাবে, বলে কোন জায়গায় পাইলেন? বললাম কি আমি তো পাই নাই। আপনি মাদ্রাসা করেন নাই? বাস্তবে একটা মৌলানার সাথে আলোচনা আমার এটা, তো ওটা নালিয়া বাজারে, নালিয়া তো নালিয়া পরে একটা বাজার আছে বের বাইনে, ওই জায়গায় আমি গেছিলাম, ওই জায়গায় বসে বসে আলোচনাটা করেছি। যায় বাবু তোমরা বাইরো একটা কথা বলো না। হ্যাঁ, এইবার এই কথাটা জানার দরকার আছে, আমাদের ভিতরে ভুল ধারণা আছে। তখন সে বলে আপনি যদি মাদ্রাসা পড়তেন তাহলে এটা প্রথমেই জানতেন, তার মানে এটাও ক্লিয়ার হলে মাদ্রাসাটা প্রথমেই শিক্ষা দেয় নাকি কম? আমি কিন্তু মাদ্রাসা পড়ি নাই, জেনারেলে পড়েছি আমি, কিন্তু কথা হলো কোনটা জানেন? কে জান্নাতে যাবে আর কে যাবে না এই ঠিকাদার আল্লাহ কাউকে দেয় নাই। প্রথম কথা, পৃথিবীর কোনো মানুষের কথা বলতে পারবে না। যদি এই ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দিত, প্রথমেই ইব্রাহিম
নিত ইব্রাহিম আলাইহিস সালাম। ইউনূস নবী, ইউনূস না, লূত নবী তার ছেলেকে জান্নাতে নিত, কারণ আল্লাহ দায়িত্ব কাউকে দেয় নাই। যে ব্যক্তি আপনার হুকুম মাইনে চলবে সেই জান্নাতে যাবে। এখানে হিন্দু মুসলিম মিলে কোনো প্রশ্ন করা হয় নাই, কিন্তু আমাদের ভিতরে প্রথমে একটা প্রশ্ন আসে কি জানেন? ওই যখন বলা হয় যে একটা দল জান্নাতে যাবে, তখনই আমাদের প্রশ্ন আসে তাই বা মুসলিম সব জান্নাতে যাবে। এখন সবাইছেন কথাটা আসলে কিন্তু ধারণা এইটা। আবার এইদিকে আমাদের মধ্যে আবার ভিতরের মধ্যে আবার কটা ভুল আছে। যারা হানাফি মাযহাবে আছে তারা মনে করে আমরা সঠিক, আর দিনটা হয়তো সঠিক নাই। আবার শাফি মাযহাব যারা আছে ওরা আবার এইটাই মনে করে। আবার কিছু কিছু মানুষ মনে করে কি জানেন, ওই সবটি তো যাবো না, প্রত্যেকটার মধ্যে থেকে কিছু কিছু যাবো। এগুলো আমরা আলোচনা করেছি না। আসলে জান্নাতে যাবে কে? আল্লাহ কোরআনের মধ্যে তো বলছে, ওটা স্পষ্ট বলে দিচ্ছে কে জান্নাতে যাবে। সূরা তাকাব্বুর সূরা নম্বর 64 আয়াত নম্বর 9 আল্লাহ বলছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ কর্ম করবে, আল্লাহ তাআলা তার পাপকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার মূল শর্তটা কি? শর্ত হলো এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে লাগবে। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, তখনই কোরআনের হুকুম মতো আপনার চলতে লাগবে। তারপরে সৎ কর্ম করতে লাগবে, কোরআন মানলে সৎ কর্ম হয়ে যাবে। তারপরে আল্লাহ আপনার কিছু পাপ যদি থাকে সেগুলোকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এইবার আসুন, যদি আপনি আল্লাহর সুরানা আমল করতে না পারেন, তবে চেষ্টা করতে হবে আমাকে একজন ভালো মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে লাগবে না। আর একটা দেখেন মানুষ কিভাবে বিভ্রান্তিতে থাকে। আমি এটা অনেক সময় দেখেছি, হয়তো কেউ যায় না করে, কেউ না যায় না করে। কালকা থেকে কে কে ফজর নামাজ পড়বা, হাত তুলো। কালকা থেকে কে কে ফজর নামাজ পড়বেন, হাত তুলেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? কেউ হাত তুলতেছে না, মানে কেউ নামাজ পড়বো না। আচ্ছা, এর থেকে প্রমাণ কি আরো বেশি আছে? মানে নামাজ যে পড়বো না, ওটা ওয়াদা করতেছে। কিন্তু আসল কথাটা কি জানেন? আসল কথা এখানে আছে। কারণ আমি অনেক বক্তাদেরকে দেখি, ওই হাত তোলো, তখন হাত তো সবাই তুলে, যে কটা বাড়ি থেকে ধমকাই উঠায়। আর সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলছে, যারা মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ নামে কসম খাবে, মিথ্যা কসম খাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পবিত্র করবে না, তাদেরকে পাক করবে না, আল্লাহ তাদের প্রতি নারাজ থাকবে। এখন যদি আমরা ওয়াদা করি কালকা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, চিন্তা করেন যে মানুষটা 1 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষটা কালকা থেকে 5 ওয়াক্ত পড়তে পারবো? এটা কি সম্ভব? এটা কি যুক্তি? কারণ ফজর নামাজ পড়া সবচেয়ে করি। যে আমরা সভা করতেছি, আমাদের হ্যান্ডজ্যান আছে, আর যে মানুষটা পরে মানুষটা কি করে ফজর নামাজ পড়বো? এত টাইমও তো আমরা যদি করে, তাহলে এই জায়গায় যে ওয়াদা করে যাবো, মানুষটা বিপদ করবো না? মানুষটা বিপদ করবো কিনা? এই ওয়াদার কারণে যখন মানুষ জাহান্নামে যাবো, ওই লোকগুলো ঘুরে পালা দেবো। আল্লাহ সূরা আহজাবের ৬৬ থেকে ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলছে, একদল মানুষকে যখন জাহান্নামের আগুনে ওলটপালট করা হয়, তখন তারা বলে, আল্লাহ আমরা যার কারণে জাহান্নামে আইছি তাদেরকে তুমি ডাবল করে শাস্তি দাও। তখন আল্লাহ বললো, তুমি কার জন্য আইছো? বলে, আমরা মানছিলাম নেতা করে, মান্যদের দিকে, বড় বড় আলেমকে, তাদের কথা মাইনে আজকে আমি জাহান্নামে গেছি, তুমি তাদেরকে ডাবল করে শাস্তি দাও। আর সূরা নিসার ৮৫ নম্বর আয়াতের মধ্যে বলছে, আপনার কথায় যদি কারো কোনো ভালো কাজ হয়, সেই কাজের একটা অংশ আপনি পাবেন, আর আপনার কথায় যদি কোনো একজন ব্যক্তির ক্ষতি হয়, তার একটা অংশ আপনি পাবেন। কোনো একজন ব্যক্তির বক্তার কথায় যদি কথার কথা যদি 10টা লোক জাহান্নামে যায়, তার ভাগ 5টা সে পাবো। কথা বুঝছেন কি? ওই জন্য আমি সঠিক কথাগুলো বলার জন্য চেষ্টা করি, আয়াত নম্বরটা বলার জন্য চেষ্টা করি, অন্তত এই একটা আশায় কিয়ামতের দিনে এই কথা কবর পারেন না যে ইনার কথা আমি ভেজালে করছিলাম। তাই এই জন্য কথা কিন্তু আমি এটা ক্লিয়ার করে বলি। তো আসলে যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের দোয়া কেন কবুল হয় না, তার কারণ আল্লাহ তাআলা বলছে, হে নবী
তুমি মানুষকে ডাকো আল্লাহর পথে হিকমত ও সৎ উপদেশের দ্বারা তাদের সঙ্গে আলোচনা করো সুন্দরভাবে, তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে গ্রহণযোগ্য ও উত্তম পন্থায়। সূরা নাহল আয়াত নম্বর 125। তাহলে 125 নম্বর আয়াতে বলছে তুমি মানুষকে আল্লাহর পথে ডাকো হিকমত ও সৎ উপদেশের দ্বারা তাদের সঙ্গে আলোচনা করো, তাদেরকে যুক্তি দেখাও সবচেয়ে গ্রহণযোগ্য উত্তম পন্থায়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হইল কোনটা? দ্বিতীয় নম্বর কথা হইল সূরা কফ, সূরা নম্বর 50 আয়াত নম্বর 45। আল্লাহ বলছে তুমি কাকে আমার কথা বলবে, তুমি কোন ব্যক্তিকে আমার কোরআনের কথা বলবে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর ধমককে ভয় করে, তাদেরকে তুমি দাওয়াত দাও, তাদেরকে তুমি আল্লাহর পথে ডাকো, তাদেরকে তুমি উপদেশ দাও কোরআনের মাধ্যমে। বুঝতে পারছেন আমার কথাটা? আল্লাহ বলছে তোমরা কোরআনের মাধ্যমে আমার দিকে ডাকো। যদি কোরআনের মাধ্যমে ডাকা না হয় সেই ডাকা আল্লাহর হবে না, যার জন্য হেদায়েত পাবে না। যত ওয়াজ মাহফিল চলছে বর্তমান বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, বেশিরভাগ আছে নাটক। সবার মাহফিলে যায় বক্তা মানুষকে হাসায় না, হাসায় না হাসায়? যদি মানুষ হাসে তার অন্তরটা মরে যায়, তার জাহান্নামের ভয় দূর হয়ে যায়। জানেন কি এটা? যে ব্যক্তি যাইয়া মানুষকে হাসায় এ নিজে তো সঠিক পথ পায় নাই। আরেকটা কথা লক্ষ্য করে দেখেন, এই ধর্ম সভাটা যখন করা হইলো, এই সভা কিন্তু মাইকিং করা হয় নাই, হয়তো সময় পায়নি তারা, আর সময়টা মেকআপ দিতে পারছে না। আমিও এখানে ছিলাম। অন্য অন্য সবাই যখন আমরা যাই আমি লক্ষ্য করে দেখি যখন মাইকিং হয় তখন এই কথা বলে না যে বিশাল বড় ধর্মসভার আয়োজন করা হয়েছে, সেখানে কোরআন ও হাদিসের মাধ্যমে আলোচনা করা হবে, এ কথা কয় না? যখন বক্তার সঙ্গে আলোচনা করে তখন কি বলে যে আমরা বিশাল বড় ধর্মসভা দিছি, আপনি কোরআন হাদিস থেকে বয়ান করবেন, এই কথা বলা হয়। তারপরে যখন মাহফিলে উঠবে তখন বলা হয় যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি পীরে কামেল আলহাস, তারপরে নাম দিয়ে আগে বাকি থাকে। এবার কোরআন ও হাদিসের মাধ্যমে আপনাদেরকে বয়ান শোনাবেন। এ যায় কোরআন হাদিস বাদ দিয়ে অন্যরা বয়ান করে। চিন্তা করেন, প্রথমে কোরআনের নামে মিথ্যা কথা বলছে না? মাইকিং করা হয়েছে কোরআন হাদিসের কথা, প্যান্ডেল সাজানো হয়েছে কোরআন হাদিসের কথায়, এখানে খরচ করা হয়েছে কোরআন হাদিসের কথা শোনার জন্য, বক্তাকে আনা হয়েছে কোরআন হাদিসের কথা বলার জন্য। যখন স্টেজে উড়াই দেয় তখন এই কথাই বলা হয়। বক্তা যখনই মাইক্রোফোন পায় আলহামদুলিল্লাহ কইয়া শুরু করে এক লাইনে ঢুকলো, এমন এক টিচার লাইনের উপর জায়গা খালি মিশা কথা। কোরআন দিয়ে মিলে দেখেন প্রত্যেকটা কথা কোরআনের সাথে মিলাবেন। বাস্তবে একটা প্রমাণ, আল্লাহর প্রত্যেকটা কোরআনের আয়াত লক্ষ লক্ষ টাকা দিলেও কিনতে পারবেন না। যদি লক্ষ লক্ষ টাকা কোরআনের একটি আয়াতের দাম হয় কিনা না যায়, সেই কোরআনের কথা কোরআনের মানুষ কেন দিনের কথা আসে না? আসলে কোরআনের কথা বলাই হয় না। তাহলে একটা আয়াত আছে কোরআনে, সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে রাসূল তুমি যখন তাদের কথা শুনবে এরকম মনে হবে যে সে কোরআনের কথাই বলতেছে, কিন্তু আসলে কোরআনের কথা বলে না। বুঝতে পারছেন কথাটা? সূরা ইমরানের 78 নম্বর আয়াতের মধ্যে আছে। তারা ঘুরাইয়া পেছাইয়া বলে। আমি একটা আয়াত বলি, তারপর আপনারা বুঝতে পারবেন। আয়াতের মধ্যে আছে মান কাযিবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাওয়া মাকাতাহু মিনান নার। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথাটা বলে নাই তার নামে যে চালিয়ে দিল তার থাকার জায়গা জাহান্নাম। আচ্ছা, এটা কোরআনের আয়াত কিনা বন্ধ? কোরআনের আয়াত না এটা রামায়ণ মহাভারতের আয়াত না কোরআনের আয়াত? যে আয়াতটা আমি বললাম এটা কি হিন্দু ধর্মের কিতাবের আয়াত না আমাদের কোরআনের আয়াত? আপনি কথা বলেন কোরআনের আয়াত, তাই না? আসলে এটা কোরআনের আয়াত না, এটা একটা হাদিস, সহিহ বুখারী 106 নম্বর হাদিস। এই জন্য বোঝানোর জন্য বলছি, কথা শুনলে তো মনে হয় এটা কোরআন থেকেই বলছে। স্বীকার ঠিকই করছে, ঠিকই করছে। উনি জানান থেকে ভাবছে এটা কোরআনের আয়াত। খাওয়া দাওয়া হয়ে গেছে? যাই হোক, সময়টা বললে তো আমি সাড়ে দিতে পারি। তো যাই হোক, আসলে আমাদেরকে কোরআনের থেকে আলোচনা করতে হবে, কোরআনের কথা বুঝতে হবে, কোরআন আমাদেরকে মানতে হবে। পুরো মুসলমান জাতি একটাই চুক্তি কোরআন, একটাই মুক্তি কোরআন। কোরআন মানলে সবই মানতে পারবে।
কোরআনে যার যার হুকুম আছে সব আপনি মানলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 2-3 মিনিটের ভিতরে শেষ করার জন্য চেষ্টা করছি। সূরা কাসাসের 85 নম্বর আয়াতের মধ্যে বলছে তোমাদের জন্য কোরআনকে ফরজ করা হয়েছে। তাহলে আমাদের জন্য কোনটা ফরজ? কোরআন ফরজ, তাই না? আর মারা যাওয়ার পরে 43 নম্বর সূরা 44 নম্বর আয়াতের মধ্যে বলছে কিয়ামতের দিন তোমাদেরকে কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমাদেরকে যে কোরআন দেওয়া হয়েছিল কোরআন তোমরা মানছো কিনা, তোমাদের আমল কোরআনের সাথে মিলে কিনা, এটা আল্লাহ তাআলা নিবে, শুনবে। আর সূরা নামলের 78 নম্বর আয়াতের মধ্যে বলছে এই কোরআন দিয়ে বিচার করা হবে কিয়ামতের দিন। তাহলে যাই হোক, আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ আমরা কোরআন শেখার জন্য চেষ্টা করব, প্রত্যেকজন ব্যক্তি কোরআন শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই করবো তো? কে কে কোরআন শিক্ষা করার চেষ্টা করবেন হাতটা তুলেন, হাত তুলেন। জান্নাতে যাইতে গেলে কোরআন শিখতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই, একটা রাস্তা খুঁজে পাবেন না। এবার প্রশ্ন করতে পারেন আমার বয়স তো 30-35 বছর হয়ে গেছে, আমি কোরআন কিভাবে শিখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হয় তখন তার বয়স ছিল 40 বছর। এই যে ভাইজান কি হইছে? কি হইছে আপনার? একটু ডিস্টার্ব হইতেছে। করিন না কিন্তু আপনি সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে বলছে তুমি যতটুকু পারো ততটুকুই শিখো। আপনি একটা হওয়ার যদি 1 সপ্তাহে পারেন 1 সপ্তাহে শিখেন, কিন্তু কোরআনের উপরে আপনি থাকতে লাগবে, শিক্ষার উপরে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয় তখন তার বয়স হলো 40 বছর। আপনি যদি বলেন আমার বয়স 30 বছর, শিখার সময় আর না, এটা ভুলবো। শিখার সময় মৃত্যু পর্যন্তই থাকে মানুষের। তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআন পড়ার জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের শক্তি কোরআন, আমাদের মুক্তি কোরআন। আর কিয়ামতের দিন কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য যারা জান্নাতে যাওয়ার আশা করছেন, যারা আশা করেন, প্রত্যেকজন ব্যক্তির নিজস্বভাবে 400 করে টাকার দরকার আছে। কে কে 400 টাকা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেন হাতটা তুলেন তো দেখি। 400 টাকা লাগবে, 300 বা 400 লাগবে। যদি আপনি টাকা দিতে না পারেন টাকা আমি দেবো, কারণ একটা করে কোরআন লাগবে নিজস্ব করে। প্রত্যেকজনের ব্যক্তির একটা করে কোরআন লাগবে। তার মানে 400 টাকায় জান্নাতে যাবেন বিষয়টা এমন না। 400 টাকাতে একটা কোরআন কিনা লাগবে আর নিজের পড়া লাগবে। যার যার কোরআন সেই পড়বেন, যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমার কথাটা বুঝতে পারছেন? যদি বলেন ভাই জান আমার কোরআন শিক্ষার পুরো ইচ্ছা আছে কিন্তু আমি কোরআন কিনতে পারি না, ইনশাআল্লাহ কোরআন কেনার জন্য আমাদের লোক আছে, আমরা টাকা দেবো, আপনি কিনে নেবেন। যদি বলেন কোরআন আমরা কোরআন দিব, তবে যে কোরআনের মধ্যে অর্থ সহকারে আছে অর্থ সহকারে বুঝতে হবে, কারণ আল্লাহ অর্থ সহকারে বুঝবার হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কি বলছে। এই কথা বলতে আপনার ভয় পান, এই কথা মানে শিখে গেছে ভয় পান। কোরআন যদি না থাকে যে কোনো মানুষকে চাই খালি বলেন আমি কোরআন পড়তে চাই, কোরআন কেনার টাকা নাই, সাথে সাথে আপনি কোরআন দিয়ে দিবেন, 1 মিনিট দেরি করবে না। হাজার হাজার কোরআন পড়ে আছে মসজিদের মধ্যে, পড়ার মানুষ নাই। যাই দেখেন কোরআনের মধ্যে মাদ্রাসার ভাষা দিয়ে আছে। দুনিয়ার মধ্যে বহুত কিতাব আছে, বহুত কিতাব আছে, রামায়ণ মহাভারত গীতা বাইবেল ভগবত গীতা ভগবত পুরাণ কল্কি পুরাণ রামবেদ যজুর্বেদ অথর্ববেদ সীতাচিত্র উপনিষদ ছন্দ উপনিষদ কাওরামা, এগুলো হিন্দু ধর্মের কিতাব। আর মুসলিম ধর্মের মধ্যে আছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকী, রিয়াদুস সালিহিন। এছাড়া আরো আছে ফাজালে আমল, মুনতাকা, ফাজালে সাদেগার, মুকসুদুল মুমিন, ভেস্তের জীবন, নামাজ শিক্ষা। কোন কিতাবের শুরুতে লেখা নাই জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কথাটা আছে পবিত্র কোরআনে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এই জন্য বলা হচ্ছে আপনারা কোরআন শিখেন। কোরআন শিখলে সবচেয়ে সহজ জান্নাতে যাওয়া। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া কঠিন, কারণ জান্নাতে যাইতে হলে কি করা দরকার ওই কথাটাই কোরআনে লেখা আছে। আর অন্য কোনো কিতাবের মধ্যে এরকম পাবেন না, নির্গুণ কিতাব একমাত্র কোরআন। আপনারা সব কিতাব পড়েন, আমি না করি না, কিন্তু কোরআনটা আগে শিক্ষা করেন। কোরআনটাই আল্লাহ হুকুম দিচ্ছে, কোরআনটার কথা আল্লাহ বারবার বলছে। তো যাই হোক, আমি অনেক কথাবার্তা বললাম। যদি আমার কথায় ভুল ত্রুটি হয় নিজের সিলেবাসটা হিসাবে, সবাই কিন্তু আমাকে চিনে তাই না, ওই হিসাবে সিলেবাসটা হিসাবে ক্ষমা করে দেবেন। আর একটা কথা 10 কথা বলতে গেলে একটা ভুল হয়ে যাবে, স্বাভাবিক।
এটা স্বাভাবিক। তবে এই যে আমি যে কথাগুলো বললাম, আমার পূর্বে বক্তাগুলো বলছে, এছাড়া আপনারা আগেও শুনছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সূরা ফসিলতের 53 নম্বর আয়াতে, যে আয়াতটা শুরুতে বলছিলাম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বলছে, আর আমি আমার নিদর্শন করে ব্যক্ত করবে বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যেও, ফলে ওটা সুস্পষ্ট হয়ে উঠবে, ওটাই সত্য। এ কি যথেষ্ট নয়? তোমার রব সর্ববিষয়ে অবহিত। তার মানে হলো এটাই, প্রত্যেকজন ব্যক্তি মারা যাওয়ার আগে, কখন? প্রত্যেকজন ব্যক্তি মারা যাওয়ার আগে ইসলাম সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, এটা প্রমাণ হবে, তারপরে লোকটা মারা যাবে। যদি লোকটা খারাপ কর্ম করে থাকে, কিয়ামতের দিনে এই কথাটা বলতে না পারে যে আল্লাহ আমি ইসলাম সম্পর্কে জানতাম না, আমি শুনি নাই, এই কথাটা যদি বলতে না পারে, তার জন্য আল্লাহ তাআলা নিজেই জিম্মাদার হয়েছে, আমি পৌঁছাই তোমাদেরকে। সূরা ইউনূসের 108 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমাদের প্রতিপালকের কাছে যে সত্য আসিয়াছে, যারা সৎ পথ অবলম্বন করিবে তারা তাদের মঙ্গলের জন্যই করিবে, এবং যারা পথভ্রষ্ট হইবে তারা নিজেদের ধ্বংসের জন্যই হইবে। আমি তোমাদের কর্মবিদায়ক নহি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।